জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায়, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি, প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে করণীয় কি? অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে, তাহলে সেসব জায়গা কি নাপাক? যদি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যয়বহুল হয় তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকলে তা খাওয়া যায় কিনা এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা? হারাম উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি? আমি ইউরোপে থাকি, এখানে হালাল বলে যেসব দোকানে মাংস বিক্রি করে সেখান থেকে কিনি, এ মাংস খাওয়া হালাল হবে কিনা? কেমন মেয়ে বিবাহ করা উচিত? সালাতের দৃষ্টি কোথায় রাখবো? বিশেষ করে রুকু, দুই সেজদার মাঝখানে বৈঠকে যেন উপকৃত হবে। দেখতেছেন সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি? মোবাইল ফোন এবং রিংটোন হিসাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ বাজে, এটা কি ইসলাম কিভাবে দেখে? দেখুন, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা এবং বাদ্যযন্ত্রের আওয়াজ করা, সৃষ্টি করা, এগুলো হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণিত হয়েছে, যেটি বুখারীতে আসছে। তিনি বলেছেন, কিয়ামতের আগে 4টি হারাম জিনিসকে মানুষ হালাল মনে করবে। সেই 4টি হারাম জিনিসের মধ্যে থেকে একটা হলো স্বর্ণ, একটা হলো আপনার রেশম, আর একটা হলো বাদ্যযন্ত্র, আর একটা সম্ভবত মদ। তো এই যে বাদ্যযন্ত্র, এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যেটি হারাম, কিন্তু মানুষ এটাকে হালাল মনে করবে। আজকাল মোবাইলে রিংটোন হিসাবে আমরা সেট করছি এমন রিংটোন যেখানে আপনার বাদ্যযন্ত্রের মিউজিকের ব্যবহার আছে এবং রীতিমতো মিউজিকের সাউন্ড শোনা যায়, এটাকে আমরা অনেকে হারাম মনেও করছি না। তো কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে, এখান থেকে বোঝা যায়। বিধায় রিংটোন হিসাবে আপনি এমন কোনো শব্দ সেট করবেন যে শব্দটা ন্যাচারাল কোনো শব্দ, অথবা আপনার কোনো ভালো গানের কলি যেটাতে কোনো মিউজিকের মিশ্রণ নাই, কথাগুলো ভালো, এরকম কোনো কিছু সেট করতে পারেন। অথবা কোনো এসএফএস জাতীয় কোনো সাউন্ড আপনি ইউজ করতে পারেন আপনার রিংটোন হিসাবে, কিন্তু কোনো গান, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে এমন কোনো কিছু আপনি মোবাইলে রিংটোন হিসাবে ইউজ করতে পারেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম শোনার গানের যে গুনাহ এবং বাদ্যযন্ত্রের যে গুনাহ, সেই গুনার দায়ভার নিজেও বহন করবেন। অন্যরা শুনতে বাধ্য হচ্ছেন, আপনি তাদেরকে শোনাচ্ছেন, সেটিও আপনাকে দায়ভার নিতে হবে। মুহতাসিম মাহমুদ, আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে, তাহলে সেসব জায়গা কি নাপাক? না। একে তো হলো যে প্রথম যে পানিগুলো ছিটে পড়ছে, এরপরে আবার ভালো পানিও পড়ে সেগুলো ধুয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আপনার পুঙ্খানুপুঙ্খরূপে যে জায়গা পড়লো সে জায়গা পানি পড়লো কি না, এগুলো আমাদের এতটা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। অনেকে সূচিবায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, যে তিনি সন্দেহের মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় নাপাক কিনা। এগুলো শয়তান করে থাকে মানুষকে বাউ থেকে দূরে রাখবার জন্য এবং পরেশান করবার জন্য। অতএব আপনার শরীর থেকে পানি যখন নাপাক দূর করার জন্য যখন পানি ইউজ করেন, সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে, সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না। কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে, এছাড়া শুকিয়েও যাচ্ছে, পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে। অতএব সেটা নিয়ে পরেশান থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে। এম আশরাফ আলী, আপনি জানতে চেয়েছেন যদি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যয়বহুল হয় তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকলে তা খাওয়া যায় কিনা এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা? ভাই আশরাফ আলী, হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল রয়েছে, এরপরেও সেটি গ্রহণ করা যাবে নানা কারণে। এক তো হলো অ্যালকোহল বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে আপনার এইটা সম্পর্কে আমাদের দেশের ওলামায়ে কেরাম, সব চিন্তার, সব মতের ওলামায়ে কেরামের বেশিরভাগই, বা আমি এই পর্যন্ত যতজন দেখেছি দক্ষ এবং বিদগ্ধ ওলামায়ে কেরামের মধ্যে থেকে প্রায় সকলেই এটাকে জায়েজ বলেছেন, পুরো বিষয়কে অ্যানালাইসিস করে। অতএব আপনি যদি হোমিওপ্যাথিক ওষুধ নেন, অ্যালোপ্যাথিক ওষুধ থাকা সত্ত্বেও যদি নেন, তাতেও সেটি হারাম হবে না, বরং জায়েজ হবে, এবং বিসমিল্লাহ বলে আপনি অবশ্যই ওষুধ সেবন করতে পারবেন। আমিনা খাতুন জানতে চেয়েছেন হারাম উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি? বোন আমিনা, হারাম উপার্জিত কারো বাসায় যদি আপনি না খান, তার যদি হালাল কোনো উপার্জন না থাকে এবং উপহার গ্রহণ না করেন, তাতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না, কারণ আল্লাহর জন্যই আমাদেরকে ত্যাগ করতে হবে। এখানে আল্লাহর জন্য আপনি ত্যাগ করেছেন। যদি তার শুধু হারাম উপার্জন থাকে, আর যদি হালাল হারাম দুই ধরনের উপার্জনের মিশ্রণ থাকে, তাহলে কিন্তু আপনি সেটি গ্রহণ করতে পারেন। যদি না গ্রহণ করা উত্তম, এরকম পরিস্থিতিতে আপনি গ্রহণ করে দরকার হলে কোনো গরিব হয় মানুষকে দিয়ে দিবেন। তারপরেও যথাসম্ভব সম্পর্কটা রক্ষা করার জন্য চেষ্টা থাকা উচিত। কিন্তু যদি আপনার কোনো ওয়ে না থাকে, যেমন তিনি পিওর হারাম জিনিস আপনাকে দিচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সেটাকে বিনয়ের সাথে বা বিভিন্ন কৌশলে অ্যাভয়েড করে যদি সম্পর্ক রাখতে পারেন সেটা ভালো হয়। তারপরেও যদি আপনার সম্পর্ক রক্ষা করার চেষ্টা সত্ত্বেও যদি সম্পর্ক তিনি নষ্ট করে ফেলেন, আল্লাহর কাছে ইনশাআল্লাহ আপনার দায় থাকবে না।
দিলরুবা খান জানতে চেয়েছেন, আমি ইউরোপে থাকি, এখানে হালাল বলে যেসব দোকানে মাংস বিক্রি করে সেখান থেকে কিনি, এ মাংস খাওয়া হালাল হবে কিনা? জীবন অবশ্যই হালাল হবে, আপনি প্রিপারেশন হওয়ার কোনো কারণ নেই। এর মূল কারণ হলো যে আমাদের যে সমস্ত ভাই বোন আপনার পশ্চিমা দেশগুলোতে বা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করে থাকেন, সে সমস্ত দেশে হালাল আপনার সার্টিফাইড বিভিন্ন খাবার পাওয়া যায় এবং এই সার্টিফিকেটটা দিয়ে থাকে ওলামা একরামের তত্ত্বাবধানে অনেকগুলো প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলো যেহেতু যাচাই বাছাই করে সার্টিফিকেট দেয়, অতএব আপনি তাদের প্রতি আস্থা রাখতেই পারেন এবং রেখে আপনি এটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সন্দেহ সংশয় করার কোনো কারণ নেই যে অযথাই দিয়েছি কিনা। তাছাড়া আমি যতটুকু জানি যে সে সমস্ত দেশে যদি কোনো সার্টিফিকেট ইস্যু করা হয়, সেটা আমাদের মতো অনুন্নত দেশের মতো আপনার ভুয়া সার্টিফিকেট দেওয়ার সুযোগ খুব একটা নেই। যা লেখা আছে সেটা যেন থাকে সে বিষয়ে তারা এনশিওর করে থাকে। অতএব এ নিয়ে পেরেশান থাকার অথবা সন্দেহ করে সেটাকে পরিহার করার কোনো প্রয়োজন নাই যদি হালাল সেখানে লেখা থাকে এবং বিশেষ করে আপনি এমন কোনো দেশে থাকেন যেখানে এই হালাল সার্টিফাইড আপনার এই সার্টিফিকেট দিয়ে থাকে ওলামা ইকরামের তত্ত্বাবধানের বিভিন্ন সংস্থাগুলো, তাহলে সেগুলোর উপর আপনি আস্থা রাখতে কোনো অসুবিধা নেই। কেমন মেয়ে বিবাহ করা উচিত? ভাই মনসুর, মেয়ে হোক ছেলে হোক, সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ ফাসফার বিজাতের দিন, তোমরা দিনদার পাত্র এবং পাত্রী বিয়ের করার ক্ষেত্রে অগ্রাধিকার দিবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আলাদা করেই বলেছেন যে মেয়েদেরকে বিয়ে করা হয় তাদের সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে, রূপ লাবণ্য দেখে, তাদের সৌন্দর্য দেখে, কিন্তু তুমি বিবাহ করবে তার দিনদারিতা, তার তাকওয়া, আল্লাহ ভীতি এগুলো দেখে। কারণ এটি হলো মূল উপভোগ্য এবং এটি হলো একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং মূল্যবান অ্যাসেট, যার কারণে অন্য যেসব বিষয়গুলো আছে সেগুলো সবগুলো ক্ষণস্থায়ী এবং সেগুলোর পরেও মানুষের অতৃপ্তি থাকতে পারে, কিন্তু দিনদারিতা যদি প্রকৃত অর্থেই থাকে, আল্লাহর প্রতি ভয় তাকওয়া যদি থাকে, তাহলে সেটি একটি পরিবারকে চরম সুখ এনে দিতে পারে। সেজন্য সব কিছুর উপর দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা আজকাল চাই যে দিনদারি তো লাগবেই, সাথে একটু দুনিয়াটাও লাগবে। এই ভেজালের ভিতরে পড়তে গিয়ে আমরা কিন্তু বিপদের মুখে পড়ে যাই। এই জন্য দিনদারিতাকে সব কিছুর উপরে অগ্রাধিকার দেওয়া উচিত, যে দিনদারিতা কতটুকু আছে, আপনার অল্প তুষ্টি আছে কিনা, শুকর আদায় করার মানসিকতা আছে কিনা, আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা, আল্লাহর ভয় আছে কিনা, বাস এই বিষয়গুলো আল্লাহর আনুগত্য যদি থাকে ইনশাআল্লাহ বিদিনা সেরকম মেয়েকেই বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত। নাজিফা নুজহাত বোন, আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায়, নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি, প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে, প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয়, এক্ষেত্রে করণীয় কি? বন্যুঝা, দেখুন, যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত আদায় করেন, তাতে আপনার সালাত হয়ে যাবে। কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ওই কাপড় 5 ওয়াক্ত সালাতের জন্য 5টা কাপড় পরিবর্তন করা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকুকে ধুয়ে আপনি দিয়ে দেবেন, পরবর্তী সালাতের আগে সেটা শুকিয়ে গেল, তাহলেও সমস্যার সমাধান হতে পারে। এবং হান্নান জানতে চেয়েছেন সালাতের দৃষ্টি কোথায় রাখবো, বিশেষ করে রুকু 2 সেজদার মাঝখানে বৈঠকে জানালে উপকৃত হবে। দেখুন, সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে, সেজদার জায়গায় দৃষ্টি থাকবে, আর রুকুর সময় সেজদা অথবা অনেকে বলেছেন যে 2 পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে। আবার 2 সেজদার মাঝখানে যখন বসবো তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে, সেজদার দিকেও থাকতে পারে দোষণীয়, কিন্তু কোলেতে থাকবে। আর সাধারণ অবস্থাতে সেজদার দিকে আমাদের দৃষ্টি থাকবে। ভোরের আলোয় আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি? সহবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয়, তার আগেই আল্লাহ তাআলা তার মত দিয়ে দেন, তাহলে এতে তিনি গুনাহগার হবেন না। আমরা অনেকে মনে করি যে না, ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড় কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে। মূলত বিষয়টি এরকম নয়, কারণ হলো এটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত বিষয়। মৃত্যু তো কারোর হাতে নয়, কেউ জানেন না। হ্যাঁ, তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে 1 ওয়াক্ত ফরজ সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তবুও গোসল করলেন না, এর মধ্যে মৃত্যু এসে গেল, তাহলে তো সেক্ষেত্রে তিনি সালাতের প্রতি অবহেলা করেছেন, সেই জন্য দায়ী থাকবেন, কিন্তু এর কারণে তিনি কাফের বা বেঈমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু